মাওলানা সালেহ আহমদ সাহেবের কাছে পুনরায় আসছি। যেহেতু আমরা আজকে আলোচনা করছি পবিত্র কোরআন করিমের শ্রেষ্ঠত্ব এবং মাহাত্ম্য নিয়ে, আপনি পূর্বে উল্লেখ করেছেন মসিহ মাউদ আলাইহিসসালাম কীভাবে পবিত্র কোরআনের আলোকে আমাদের সামনে উপস্থাপন করেছেন, যে পবিত্র কোরআনকে তিনি কীভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। তো এই প্রেক্ষিতে যদি আপনি আরও বলতেন যে এটি মানুষের জীবনে কীভাবে পরিবর্তন সাধন করতে সহায়তা প্রদান করে, এই বিষয়ে মসিহ মাউদ আলাইহিসসালাম কী বলেছেন? ধন্যবাদ আপনাকে। যেভাবে পূর্বে আলোচনা করছিলাম যে হজরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আলাইহিসসালাম কোরআনকে এভাবে ভালোবেসেছেন যেভাবে তিনি নিজের প্রাণকে ভালোবাসতেন। আর কোরআনকে ভালোবাসার অর্থ হলো হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। কেননা কানা খুলুকুহুল কোরআন। হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সাক্ষ্য দিচ্ছেন যে তিনি কোরআনের প্রতিচ্ছবি ছিলেন। যা কোরআন ছিল, হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। হজরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আলাইহিসসালামের পুত্র মির্জা গোলাম কাদের সাহেব, তিনি তার পিতার সম্পর্কে এই কথাটি বলেছেন যে মির্জা সাহেবের কাছে একটি কোরআন শরীফ ছিল, আর হজরত মসিহ মাউদ আলাইহিসসালাম সেই কোরআনের নিজের নোট লিখতেন, বিভিন্ন ধরনের চিহ্ন লাগাতেন, এবং তিনি বলেন যে নিঃসন্দেহে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আলাইহিসসালাম যিনি তার পিতা, যে আমার পিতা 10,000 বারের চাইতেও অধিক এই কোরআনটি পাঠ করেছেন। একটু চিন্তা করে দেখুন যে হযরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আলাইহিসসালাম তিনি কোরআনকে, যেটা তার নিজের পড়ার জন্য রেখেছিলেন, আরও কোরআন শরীফ ছিল, এবং যে কোরআনে তিনি মনোনিবেশ করতেন, চিন্তা ভাবনা করতেন, 10,000 বারেরও অধিক এটা পাঠ করেছেন। হযরত মুফতি মোহাম্মদ সাদেক সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক জায়গায় এটা লিখেছেন যে আমি অনেক বক্তাকে দেখেছি যারা কোনো প্রবন্ধ লেখার সময় এই বই ওই বই বিভিন্ন ধরনের বই ঘাঁটতে থাকে এবং কিছু লিখতে থাকে, কিন্তু হযরত মসিহ মাউদ আলাইহিসসালামকে দেখেছি কোরআন হাতে নিতেন এবং সূরা ফাতিহার মধ্যে নিমজ্জিত হয়ে যেতেন, আর সেখান থেকেই তিনি কোরআনের সেই যে আল্লাহ তাআলা যে খাজানা, সেখানে সম্পদ, আধ্যাত্মিক খাজানা রেখেছেন, সেখান থেকে তিনি চয়ন করতেন এবং তিনি তার বই লিখতে শুরু করতেন। হযরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আলাইহিসসালামের মাধ্যমে যে কোরআন দ্বিতীয়বার জীবিত হয়েছে, তার একটি উদাহরণ হলো এই যে হযরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আলাইহিসসালামের আবির্ভাবের পূর্ব পর্যন্ত উম্মতে মুহাম্মাদিয়া কোরআনের হাজার হাজার আয়াত মনসুখ করে বসেছিল। এমনকি হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের যুগেও 500 কোরআন মজিদের আয়াত রহিত হয়ে গেছে বলে এটা দাবি করা হচ্ছিল। এবং শাহ ওয়ালিউল্লাহ রহমতুল্লাহ আলাইহ তিনি তার পুস্তক ফৌজুল কবিরে বাকি সমস্ত আয়াতের সমাধান করে বলেন যে এই 5টি আয়াত এখন রহিত রয়েছে। হযরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আলাইহিসসালাম বলেছেন কোরআনের কোনো আয়াত রহিত হয় নাই, এবং তিনি এই 5টি আয়াতেরও সমাধান দিয়েছেন এবং বলেছেন যে কোরআন মজিদের কোনো হুকুম কিয়ামত কাল পর্যন্ত রহিত হবে না। হ্যাঁ, কিছু কিছু আদেশ রয়েছে যেটা অবস্থার পরিপ্রেক্ষিতে যেটার উপর আমল হয়ে থাকে। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম বলেছেন যে কোরআনের বিসমিল্লাহর বে থেকে নিয়ে ওয়ান নাসের সিন সে পর্যন্ত কোরআনের কোনো নুক্তা, কোনো জের, কোনো জবর, কোনো পেশ কিয়ামত কাল পর্যন্ত রহিত হতে পারে না। এর চাইতে বড় যে কোরআনের খিদমত এবং কোরআনকে আমাদের সামনে যে উপস্থাপন করেছেন আর কেউ করেনি, এবং এই খিদমতকে তার সেই যুগের বড় বড় আলেমরা স্বীকারোক্তি প্রদান করেছেন। হযরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আলাইহিসসালাম যে কোরআন সম্পর্কে তার পুস্তক কিশতি নুয়ে যে নসিহত তার অনুসারীদেরকে করেছেন, দুনিয়াবাসীকে করেছেন, সেটিও একটু আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। হযরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আলাইহিসসালাম বলছেন, সুতরাং তোমরা কোরআন শরীফকে বিশেষ মনোনিবেশ সহকারে পাঠ করো এবং এর সাথে অতি গভীর ভালোবাসার সম্পর্ক স্থাপন করো, এরূপ ভালোবাসা যা অন্য কারো সাথে তোমরা করো নাই। কেননা যেমন খোদা তাআলা আমাকে সম্বোধন করে বলেছেন আল খায়রু কুল্লুহু ফিল কোরআন, অর্থাৎ সর্বপ্রকার মঙ্গল কোরআন শরীফে নিহিত রয়েছে, এ কথাই সত্য। আফসোস সেই লোকদের জন্য যারা কোরআন শরীফের উপর অন্য কোনো বস্তুকে প্রাধান্য দেয়।
কোরআন শরীফ তোমাদের সকল সফলতা ও মুক্তির উৎস। তোমাদের ধর্ম সম্বন্ধীয় এমন কোনো প্রয়োজনীয় বিষয় নাই যা কোরআন শরীফে পাওয়া যায় না। কিয়ামতের দিবসে কোরআন শরীফই তোমাদের ঈমানের সত্যের মানদণ্ড হবে। কোরআন শরীফ ব্যতীত আকাশের নিচে অন্য কোনো গ্রন্থ নাই যা কোরআন শরীফের সাহায্য গ্রহণ না করে তোমাদেরকে হেদায়েত দিতে পারে। খোদা তাআলা তোমাদের প্রতি বড়ই অনুগ্রহ করেছেন যে কোরআন শরীফের ন্যায় ধর্মগ্রন্থ তোমাদেরকে দান করেছেন। তোমাদেরকে আমি সত্যই বলছি যে ধর্মগ্রন্থ তোমাদেরকে দান করা হয়েছে তা যদি খ্রিস্টানদেরকে দেয়া হতো তাহলে তারা ধ্বংসপ্রাপ্ত হতো না। এই যে হেদায়েত ও নিয়ামত তোমাদেরকে দান করা হয়েছে তা যদি ইহুদিদেরকে তাওরাতের বদলে দেওয়া হতো তাহলে তাদের কোনো ফিরকা কিয়ামতের অস্বীকারী হতো না। সুতরাং তোমরা এই নিয়ামতের মর্যাদা উপলব্ধি করো।